আমরা যারা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করি, স্যামসাংয়ের ডিভাইস ইউজ করার সময় অনেক সময় আমরা গ্যালারির মধ্যে থাকা প্রাইভেট ফটো বা ভিডিওকে আলাদা করে রাখতে চাই। এর জন্য আমরা কী মাধ্যমে ইউজ করতাম? এর আগে আমরা সিকিউর ফোল্ডার ইউজ করতাম, অথবা প্লে স্টোর থেকে কোনো না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেগুলোকে আমরা সিকিউর করে রাখতাম। এখন কিন্তু সেটা করার কোনো প্রয়োজনই নেই, কারণ স্যামসাংয়ের ফোনের মধ্যেই গ্যালারির মধ্যে কিন্তু একটা দারুণ ফিচার্স এখন চলে এসছে, যেটার নাম হচ্ছে প্রাইভেট অ্যালবাম। এই প্রাইভেট অ্যালবাম ইউজ করে আপনি কিন্তু আপনার ফোনের প্রাইভেট ফটো, ভিডিও যেগুলো আপনি রাখতে চান, ওই প্রাইভেট অ্যালবামের মধ্যে কিন্তু আরামসে রেখে দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে এটাকে ইউজ করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনি দেখতে পারবেন। এর জন্য আমাদের সিম্পলি চলে আসতে হবে আমাদের স্মার্টফোনের গ্যালারিতে। আমরা এখান থেকে গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। গ্যালারি ইন্টারফেসটা ওপেন হয়ে গেলে এখানে দেখবেন মেনু নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করুন। এখানে একদম কর্নারের দিকে দেখতে পারবেন প্রাইভেট অ্যালবাম। এই প্রাইভেট অ্যালবামে যদি ক্লিক করেন, অবশ্যই তার আগে আপনার ফোনটায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, তবে কিন্তু এই প্রাইভেট অ্যালবামটা আপনি অন করতে পারবেন। তো এখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা যদি আমরা দিয়ে দিই, এখানে দেখুন এই মুহূর্তে আমাদের কাছে এই ফোল্ডারের মধ্যে কোনো ফটো নেই। তো এখান থেকে ক্যামেরা ফোল্ডার রয়েছে, স্ক্রিনশট ফোল্ডার রয়েছে। আমরা ধরুন ক্যামেরার ফোল্ডারে আসলাম, এখান থেকে যদি মাল্টিপল ফটো সিলেক্ট করে নিই, এখানে এই যে মোর যে অপশানটা রয়েছে এখানে যদি ক্লিক করি, এখানে দেখুন অপশান দেখাচ্ছে মুভ টু প্রাইভেট অ্যালবাম। এখানে যদি ক্লিক করি, মুভে যদি ক্লিক করি, দেখুন টোটালগুলো কিন্তু আমাদের এই প্রাইভেট অ্যালবামে চলে এসছে। ফিঙ্গারপ্রিন্ট দিলে এখানে শো হচ্ছে। আমরা যদি এখান থেকে এগুলোকে ডিলিট করি, ধরুন আমরা এখান থেকে সিলেক্ট অল করলাম আর ডিলিট করে দিলাম। ডিলিট করলে কিন্তু এখানে এই মেনুতে গিয়ে এখানে যে রিসাইকেল বিন রয়েছে এখানে কিন্তু সেগুলো থাকবে না। এগুলো থাকবে কোথায়? এই মেনু অপশানে ক্লিক করার পরে প্রাইভেট অ্যালবাম, এখানে গিয়ে এই তিনটে ডটে ক্লিক করলে এখানে দেখবেন রিসাইকেল বিন, এর মধ্যেই সেই ফটোগুলো কিন্তু আমরা পেয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এখন স্যামসাংয়ের এই প্রাইভেট অ্যালবাম ফিচার্সটা ইউজ করে কিন্তু আপনার প্রাইভেট ফটোগুলোকে আরও বেশি সিকিওর আর প্রাইভেট করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।